বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং আপনারা লক্ষ্য করবেন যে এই ধরনের ইলাস্ট্রেটর ডিজাইন খুব বেশি চলছে। তো এগুলো একসময় কম্পিউটারে করা হতো, এখন মোবাইলেও করা যায় খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে। তো ইজি এডিটের এই পর্বে আমরা আপনাদেরকে এই ধরনের এডিটগুলো কিভাবে করবেন তা খুব সহজেই শিখিয়ে দেব এবং আপনাদেরকে মূল বিষয়টা দেখিয়ে দেব, ফলে আপনি এই ধরনের সমস্ত ডিজাইনকেই সামনে করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসলাম। তো আপনাকে এই ধরনের ডিজাইন করার জন্য কিছু মেটেরিয়ালস গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো যেমন এই ধরনের একটা কালার লেয়ার পিকচার প্রথমেই রাখতে হবে আপনাকে ডাউনলোড করে। তারপরে এই ধরনের ট্রি, তারপরে মসজিদ, এই ধরনের কিছু পিএনজি ডাউনলোড করে রাখতে হবে আপনি যেরকম করতে চান তার জন্য। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও আপনারা কিছু পেয়ে যাবেন। তো এই কাজগুলো করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে রাখবো এখানে। তো বলে রাখি যে এই ডিজাইনগুলো পুরোটাই মূলত শেপ নির্ভর। তো আমরা শেপ অপশনে চলে যাব, এখান থেকে শেপটা রাউন্ড শেপ নেব একটা, তারপরে শেপটা সামান্য একটু বড় করে দেব। এরপরে রিলেটিভ পজিশন থেকে একবারে মাঝ বরাবর নিয়ে আসব। এরপরে এটাকে আমরা কালার করব এখান থেকে কালার অপশনে গিয়ে। তো কালার করার জন্য আমাদেরকে প্রথমেই ওই যে আমাদের কালার লেয়ারটা এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। দেখেন, আমরা কালার লেয়ারটা এখান থেকে ইম্পোর্ট করে নিব এবং কালার লেয়ারটাকে এই লেয়ার অপশনের আই অপশন থেকে আমরা ভ্যানিশ করে রাখব। তো এরপরে আমরা আমাদের শেপে চলে যাব, এখান থেকে শেপ সিলেক্ট করে নিব, তারপরে শেপের কালার অপশনে চলে যাব। এখান থেকে প্লাস আইকনে টাচ করে এখানে উপরে আই ড্রপার থেকে আমরা কালার নিব। তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে পিছনের সর্বপ্রথম যে রাউন্ডটা থাকবে শেপটা, সেটা একটু কালো ধরনের হতে হবে, তাহলে সুন্দর লাগবে। তো আমাদের এখানে দেখেন একেবারে প্রথম কালারটা একটু কালো ধরনের, তো আমরা এই কালারটা নেব এটার জন্য। হয়ে গেল। এরপর আমাদের এই শেপটাকে কপি করতে হবে। কপি করার পর এই কপিটাকে আমরা আগের তুলনায় একটু ছোট করব। ছোট করার পর এটাকে আমরা একবারে মাঝ বরাবর নিয়ে আসব, এখান থেকে মাঝ বরাবর। এরপর আমরা এটাকে কালার করব। তো কালার অপশনে গিয়ে আগের মতোই প্লাস আইকন, এয়ার ড্রপার, তারপর এই পিকটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা তার উপরের কালারটা নেব। দেখেন হয়েছে। তো আমরা আরেকটু ছোট করি এটা। এরপরে এটা মাঝ বরাবর নিয়ে আসবো রিলেটিভ পজিশন থেকে। তো হয়ে গেল। এরপরে এটাকে আবার কপি করবেন। তো আগের মতোই আরেকটু ছোট করে নিয়ে কালার আনতে হবে এখান থেকে। তো আমরা এর জন্য একবারে উপরের কালারটা নেব, তারপর এটাকে আবার মাঝ বরাবর নিয়ে আসবো এখান থেকে। তো দেখেন মোটামুটি একটা রাউন্ড হয়ে গেছে। তো আমরা আরেকটা করতে চাই, মানে এখানে 3টা হয়েছে, তো আমরা আরেকটা শেপ দিব, 4টা করব, তাহলে আরেকটু সুন্দর লাগবে। তো এই জন্য আমরা পিছনের শেপটাকে আরেকটা কপি করব। কপি করার পর এটাকে একটু বড় করে দেব আগের চেয়ে। তারপরে এখান থেকে দেখেন টু ব্যাক অপশন রয়েছে, টু ব্যাক অপশনে দিয়ে একেবারে পিছনে নিয়ে যাব। তারপরে এখান থেকে একবারে মাঝে বরাবর নিয়ে আসবো রিলেটিভ পজিশন থেকে। একটু বড় হয়ে গেছে বেশি। তো এখান থেকে আমরা এটা কালারটা আরেকটু ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার জন্য আমরা এই অপশনে এসে এখানে মাঝের অপশনটা একটু ব্ল্যাকের দিকে নিয়ে যাব, তাহলে দেখেন পিছনেরটা আরেকটু ব্ল্যাক হয়ে যাবে। ব্যাস, দেখেন আমাদের সুন্দর একটা রাউন্ড কিন্তু হয়ে গেছে। তো আমাদের কোনো একটা মাঝ বরাবর আসেনি, এই যে এখন দেখেন খুব সুন্দর একটা শেপ হয়ে গেল। তো আমরা এটাকে এখান থেকে মার্জ করব, এই যে এখান থেকে মার্জ করে ফেলবো সবগুলো রাউন্ডকে। হ্যাঁ, এখন এটা আমাদের মার্জ হয়ে গেছে। তো এটাকে একবারে মাঝ বরাবর রেখে এরপর আমরা বাকি পিএনজিগুলো এখানে নিয়ে আসব। এর জন্য আমরা ইম্পোর্ট অপশন ব্যবহার করব। তারপরে এখান থেকে প্রথমে আমরা একটা ঘাসের পিএনজি আনবো। তো আপনারা ঘাসের পিএনজি গুগলে সার্চ করে পেয়ে যাবেন।
এটা এখানে রেখে এটাকে ব্ল্যাক করে দিতে হবে। কালার অপশন গিয়ে এনেবল করে দিবেন এবং এখান থেকে ব্ল্যাক অপশনটা নিয়ে নেবেন। হ্যাঁ, এরপরে আমরা অন্য পিএনজিগুলো এরকম নিয়ে আসব। তো এই পিএনজিগুলো আপনি পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারবেন, আর অনেক সময় পিএনজি হবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে ইরেজ কালার অপশন রয়েছে, এই অপশন থেকে এগুলোকে পিএনজি করে নিতে পারবেন। এই যে এই অপশনটা একটু বেশ করে দিবেন, 36 করলাম আমি। তো এটাকে ছোট করে এরপর আমরা একটা ট্রি পিএনজি নিয়ে আসবো, গাছের ছবি। এই যে গাছের ছবি, এগুলো গুগলে অসংখ্য রয়েছে, আপনি চাইলেই সেখান থেকে ট্রি পিএনজি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমরা ইরেজ কালার থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলব। এরপরে এটাকে ব্ল্যাক করে দেব কালার অপশন থেকে। দেখেন কালার অপশন, এখান থেকে ব্ল্যাক করে দেব। এই যে ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা আচ্ছা, আমাদের যে ঘাসের পিএনজিটা ছিল এটা আমরা এখান থেকে লক করে দেব, যেহেতু এটার আর আমাদের কাজে নেই। তো এটা আর একটু ছোট করব। এরপর আমরা মসজিদ পিএনজিটা নিয়ে আসবো। আপনি এই ধরনের সকল পিএনজি গুগলে পেয়ে যাবেন, সার্চ করতে পারলেই খুব সুন্দর সুন্দর পিএনজি পাবেন। ওখানে যে কোনো ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। তো ইলাস্ট্রেটের ডিজাইনগুলো সবগুলোই কিন্তু এই শেপের মাধ্যমে হবে। তো আপনি শেপকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই ডিজাইনগুলো করতে পারবেন। এই যে দেখেন, তো আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেল খুব সুন্দর। আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, যেমন আমরা চাইলে কিছু পাখি অ্যাড করতে পারি এখানে। তো পাখির পিএনজি আপনারা পেয়ে যাবেন, ব্ল্যাক পিএনজি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমরা এই যেহেতু এই ডিজাইনটা একটু সহজ ছিল, তাই আপনাদের শেখার সুবিধার্থে একটা সহজ ডিজাইন করে দেখালাম। তো আশা করি আপনারা এখন এই নিয়মের উপর ভিত্তি করে যে কোনো কঠিন ডিজাইনগুলো একটু মনোযোগ দিয়ে আগে দেখবেন যে কীভাবে করা হয়েছে, তারপরে নিজে চেষ্টা করলেই পেরে যাবেন ইনশাল্লাহ। এখানে আমরা চাইলে এগুলো দিতে পারি, এখানে অ্যাড করতে পারি। তো এটা চাইলে আপনি নাও রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। এরপরে চাইলে আপনি নিচে এখানে কোনো লেখা অ্যাড করতে পারেন, সুন্দর লেখা অ্যাড করতে পারেন। তো এরপরে সেভ অপশনে গিয়ে এটা সেভ করে ফেলবেন। তো আমরা এই ডিজাইনটা এডিট করে দেখালাম আপনাদেরকে, আপনারা বাকি ডিজাইনগুলো এডিট করে নেবেন। তো আপনাদের জন্য এখন আরেকটা আমি জিনিস দেখিয়ে দিচ্ছি, যে সেটা হলো যে অনেক ডিজাইনে দেখবেন পাহাড় পর্বত এরকম দেওয়া আছে। তো পাহাড়গুলো আঁকার ক্ষেত্রে আপনাকে শেপ নিতে হবে। শেপ নেওয়ার পর আপনি শেপটাকে ইরেজ অপশনে চলে যাবেন। দেখেন এখানে একটা ইরেজ রয়েছে, এই যে ইরেজার অপশনে গিয়ে এখান থেকে উপর থেকে দেখেন এই অপশনটা সেট করবেন। সেট করে তারপরে হাত দিয়ে এটা পাহাড়ের মতো কেটে নেবেন। কেটে নিয়ে এই যে একবারে নিচে নামিয়ে ফেলবেন, তারপরে এই অপশনটা ক্লিক করবেন। তো দেখেন এখন এটাকে আপনি টেনে একটু লম্বা করে দিবেন। এই যে এইভাবে কিন্তু পাহাড়গুলো বানানো হয়। তো এরকম কয়েকটা শেপ তৈরি করে আপনি একটার পিছনে একটা রেখে আপনি ওই যে আমাদের কালার যে শেপটা ছিল ওইটার ভিতরে আমরা যেরকম প্রথমে একটু ব্ল্যাক ধরনের কালার দিয়েছি, পরে একটু হোয়াইট ধরনের কালার, এরকম কালার দিয়ে দেখবেন সেই পাহাড়ের মতো যেই ডিজাইনগুলো আছে সেগুলো হয়ে যাবে। তো আপনাদের শেখার আরও সহজ করার জন্য আমরা খুব সহজ একটা ডিজাইন দেখালাম। আশা করি আপনারা এখন বাকি ডিজাইনগুলো নিজে থেকেই করতে পারবেন। তো ইজি এডিটের এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।